কুফরি করতারে আল্লাহ রিজেক্ট দিবা, ইমান আননে ওয়ালারেও আল্লাহ রিজেক্ট দিবা। যে আল্লাহরে রব মানে তারেও আল্লাহ খাওয়াইবা, যে আল্লাহরে রব মানে না তারেও আল্লাহ খানি দিবা। যে নমাজ পড়িয়া ঘুমাইব তারেও জিন্দা বানাইয়া উঠাইবা, যে নমাজ ছাড়িয়া ঘুমাইব তারেও জিন্দা বানাইয়া তুলবা। নমাজ ছাড়াই মার্কা নাই, হায়াত সে হইলে বলবো। কারণ এটা যদি বেনমাজিরে দৌড় হয়ে যায় আর নমাজিরে খালি রিজার্ভ দেওয়া, যদি যারা মানুষ নামাজি হইবা রিজার্ভ পাইবার লাগে, ইনো রিজার্ভ পাইবার লাগে, টাকা পাইবার লাগে, দুনিয়ার লাভ পাইবার লাগে, নমাজি ইমান আমল নাই। বরং আখিরাতে বিশ্বাস করিয়া গায়বের উপরে ইমান আনিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে বিশ্বাস করিয়া ইমান রাখিয়া যে আমল করব তার আমলের হইব মূল্য, সওয়াব আর বিনিময়। এর লাগে গায়বের পর্দা আছে আমার সামনে। আমরা কোনো খবর আযাব, আমরা কোনো আখিরাতের শাস্তি এইসব দেখিয়ান না, খানে শুনিয়ান না। নবীজি ফরমাইতা ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি শুনিয়া যেটা তুমি তাই শুনতেছ না। ইন্নী আরা মা লা তারাউন, আমি দেখতেছি এই সব বস্তু যা তোমরা কেউ দেখতেছ না। আমি নবীরে যেটা দেখানিও বা মেরাজে যা দেখছি বা এখনো আমি যা শুনিয়া, তুমি তাই কেউ এগুলো শুনরায় না। এরপরে নবীজি ফরমাইতা আল্লাহে লা তা'লামুনা মা আ'লাম, আল্লাহর কসম আমি যা জানি তোমরা যদি এইভাবে জানিলেই তাই, বালাউ তাসমাউনা মা আসমাউ, আমি যেগুলো শুনতেছি এগুলা যদি তোমরা শুনিলেই তাই, লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, তাইলে তুমি তার ঘুমাইয়া ঘুমাইয়া হাসিলে অনেক আর ক্রন্দনে জীবন গেল। সংসার বাদ দিয়ে পাহাড়ে জঙ্গলে ময়দানে পলায়ন করলায় অনেক আল্লাহর ভয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ওয়ালা ওয়াদিতু আন্নী কুনতু শাজারাতান তুযাদ, আমি যদি গাছ হয়ে যেতাম মানুষ আমাকে কেটে ফেলতো, আল্লাহর হিসাবের মুখোমুখি আমাকে হইতো না, বর্ণনাকারী হইত। তো আমরা দেখি না গায়বের পর্দা রাখা উচিত। যেদিন দেখিলে এই দিন আখেরের আমলও কবুল হইতো না। কোরআনে কারীম আর জায়গাতে আল্লাহ ফরমাইতা হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিক ইয়াওমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। মানুষে কি অপেক্ষা করে ফেরেশতারা তার সামনে আইয়া কইতা আল্লাহরে আমরা দেখি আইছি তুমি মানো, অথবা আল্লাহ জাত সামনে প্রকাশিত হয়ে যাইতা, অথবা আল্লাহর কোন কুদরতের নিদর্শন প্রকাশিত হয়ে যাও, এইটা কি মানুষে চায়? এরপরে আল্লাহ জবাব দিতরা ইয়াওমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিকা, যেদিন তোমার প্রতিপালকের কোন নিদর্শন প্রকাশিত হয়ে যায়, কিয়ামতের বড় কোন আলামত জাহির হয়ে যাইব, আল্লাহ তাআলা ফরমায় লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোন মানুষের ঈমানে আর খাম দিত না যারা আগে ঈমান আনছে না। যেমনে দাব্বাতুর আর জমিন ফাটিয়া বারইবার জানোয়ার কিয়ামতের আগে বারইবার কথা হাদিস আইছে, যেমনে পশ্চিম দিক থেকে আগুন আইব, যেমনে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হইব, এগুলো হইলো বড় বড় আলামত কিয়ামতের। এমনি তো গান বাজনা বেশি হওয়া, বদফিয়ালি বাড়ি যাওয়া, মা বাবা নাফরমানি বাড়িয়ে যাওয়া, এগুলো হইলো কিয়ামতের লক্ষণ। আমানত খেয়ানত করা কিয়ামতের লক্ষণ। কিন্তু বড় লক্ষণ হইলো সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া। দাপাতুর আর জমিনের জানার জমিন ফাড়িয়ে বাড়াইব, মানুষরা খেদাইব। আর হইল নারুন তাকসুরুন নাস, আগুন আইব সিরিয়া দিক থেকে, মানুষরা খালি জমাইব এখানে। কোন কারণ আছে হরুজুদ দুখান, ধোঁয়া একটা বারইব। এইগুলো হইল কিয়ামতের বড় লক্ষণ। তুলুউ শামসু মিনাল মাগরিব, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাওয়া, এগুলা কিয়ামতের বড় বড় লক্ষণ। এটা কোন একটা প্রকাশ হওয়ার লগে লগে ঈমানের দরজা বন্ধ হয়ে যায়। কইলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন যেমন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হইবা,
দুনিয়ার সব মানুষ একলগে মানবে। দেখো তার টেকনোলজি, তার সাইন্টিফিক রিসার্চ, তার বিজ্ঞান সব ফেল, তখন এই মানব ধর্মর আশ্রয় লইব। এটা আমরা কোরআনে পড়, আমরা ইসলামে শিক্ষা দেয়। কিন্তু এই সময় আল্লাহ ফরমাইতে লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যাদের আগে ঈমান ছিল না এমন মানুষের নতুন ঈমান গ্রহণযোগ্য হইবে না। এরপরে কথা আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা যারা ঈমানে আগে কোনো নেক আমল করছে না, নতুন ভাবে আমল শুরু হয়েছে যেটা ইতিপূর্বে কোনোদিন সে করে নাই, এইটাও আর কবুল হইতো না। এর লাগে ভাই ওর নামাজ যেগুলো পড়বা আর উপরা ধরি নাউজুবিল্লাহ, সারা মুসলমানের তো করতাম, যেগুলো পড়বার তো নাই কইয়া যেগুলোর ইচ্ছা আমরা মুসলমান হইছি, আল্লাহ বানাইছে ইমানের দাম দিতাম, জন্য পাইতাম, নমাজও লাগি যায়, রোজা সুন্দর করে রাখি লাই, আল্লাহর জিকির ইবাদত তিলাওয়াত যা পারি স্টার্ট করি, কম পারিয়া বেশ তারিখ করা ঠিক নাই। যদি ইতিমধ্যে কোনো একটা বাড়ি যায় শেষ, আর আপনি নতুন কাম করতে পারতেন, কারণ গাইবর পর্দা হয়ে গেছে, গাইবর পর্দা হয়ে গেছে। এর লাগি আমল প্রত্যেকটা শুরুয়াত করিয়া অন্তত রাস্তা যা পারেন কন্টিনিউ করতাম। আমি দেখছি কয়েকদিন আগে মহাকাশ গবেষকদের এক কথা সোশ্যাল মিডিয়াতে আইছে কয়েক বছর আগে, যে সূর্য যখন পশ্চিম দিক থেকে উদয় হইব, মনে রাখেন না, উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ইসলামে অর্ধেক আসমানও আইয়া সদস্য আইছে, ওটাকে ব্যাক করবো সূর্য ফুবে দিয়ে আবার ডুবিত না, ডুববো পশ্চিম দিকেও, উদয় হইব পশ্চিম দিক থেকে। তখন পৃথিবীর যত মডার্ন টেকনোলজি, যত ইন্টেলিজেন্স, যত এআই সব কিছু ফেল মারি দিবে। অর্থাৎ ইন্টেলিজেন্স টেকনোলজি সব যখন ফেল মারবো, তখন আমরা মোবাইলে কথা বলতো না, কোন নেটওয়ার্কে হাম করতো না, কোন গাড়িতে স্টার্ট লইতো না, কোন ইলেকট্রিসিটি জ্বলতো না, কোন বিমান উড়িত না, কোন রেল চলতো না, এগুলো সব মডার্ন টেকনোলজি। তার মানে সেই আগের অবস্থা করিয়া আইতে লাগে। এটা আপনার আধুনিক গবেষক হলে বুঝতে। এর লাগে আমরা যেগুলো বুঝবাই, হ্যাঁ আমেরিকার কাছে এই ধরনের বোমা আছে, দুনিয়া 7 বার ধ্বংস করে যাইব, বোমারু বিমান আছে উড়িয়া যাইব, উড়াইয়া বোমা মারি দিব, পারমাণবিক হাতিয়ার আছে একটা বম সারি দিব। এটা তো এর আগে শুনছো না, তো না টেকনোলজি ফেল মানে আপনার চুজ শেষ, কোথায় গেলে বুঝছুই না আপনারা। এরপরে ইমান আর মহব্বত সাথে দিল দেখা দেখুয়া আমরা ইতমিনান আছে আলহামদুলিল্লাহ, দুনিয়া আগে দেখা যাবো না। এলাই যেগুলো লেখর ভিতরে মোবাইল হারাইয়া, খানোয় আরফোন লাগাইয়া, চুপি সারে মায়ের চোখের আড়ালে, বাবার গোপনে, স্বামী বিহনে কথা হইয়া, সম্পর্ক হইয়া, হালাল হারাম তমিজ না করিয়া গুনাহ লিপ্ত হইয়া সাবধান হয়ে যাই আমরা। সব কুদরতের নজর ধরা পড়ে, সব রেকর্ডিং ওর, সব কভারিং ওর, সব এখানে আল্লাহ যেদিন লোকাল যাবতীয় ব্যয় দখল উন্মুক্ত হল হইল, কোন সাহায্যকারী হইতা নাই, কোন শক্তিও লোকে থাকতো না। আল্লাহ সারা ব্যয় দখল করতে হলে বাবু এই কিতাব হচ্ছে স্বামীর আড়ালে স্ত্রীর গুণা, স্ত্রীরে ধোঁকা দেওয়া, বাবা মারে ধোঁকা দেওয়া, মানুষ লোক চক্কর আড়ালে গুণা করা, সব বাড়াই। এর লাগি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছা, ও যুবক হল 6000 কিতাব দেখিয়া 60 কথা ভাষায় বলছি, মনে রাখিও। আমি 2-3টা কইয়া তো জিন্দগি মধ্যে দিন আইব। আমি বললে কম নফসে তাআত খুদায়াত বগুন, অগর না দিগর মাইলে না নশমাকুন। তোমার নফসরে আল্লাহর গোলামি লাগাও, যদি কার মানে না তোমার নফসেতে আল্লাহর রিজিক খাওয়াটা কি তারে আখাও, আল্লাহর দেওয়া রিজিক খাইবা, আল্লাহর কথা বলতে না এমনটা করতে দিও না নফসরে। যেদিন ফজরের নামাজ পড়ে না এদিন বিয়ার কুরবান খাইও না, এদিন খালি দিও না নফসরে। আল্লাহর গোলামিটা কি আলিয়ামি করছ তো আল্লাহর রিজিকটা কি বঞ্চিত থাক। দুম্বা সে কানে বরিশতে কদর, অগর না তওয়াক্কুল খুদায়ে দিগর। আর 2 নম্বর আল্লাহ রসুল জানাই দিছুন, জানাই দিছুন ওরাই তোর উপরে সবর করিয়া লই যাইব।
আল্লাহ যতক্ষণ ইজ্জত, যতক্ষণ দৌলত, যতক্ষণ সম্মান, যতক্ষণ সৌন্দর্য দিছে, এগুলোর উপরে রাজি থাকিও, নাইলে তো আল্লাহর বাঘ তোমার বদল লাগেন না। এগুলো যদি হয়তো তোমার আরো তাহলে ভাবো আল্লাহ তো তোমার আসছে না না লম্বা সে দাইম পরেজগার রমাদান, আর হামেশা পরেজগার হইয়া রো। আল্লাহর কুদরত তুমি দোকানে দেখা পায় না। আল্লাহর মুহাব্বত চাইতে হইলে তাকওয়ার নিয়ামত অর্জন করা লাগে। চারম গুনাহে মকুনে কে যা অগরমি কুনি গর নবী নদ খুদা। আরে যুবক, তুমি গুনার কোন জায়গা গিয়া করিও না। চারম গুনাহে মকুনে কে যা अगर भी कुनी घर नबी नद खुदा। তুমি চতুর্থ নির্দেশ হই তুমি গুনাহ কাজ কোনখানে করার লাগিও না। আর যদি গুনাহ করার ইচ্ছাও হয় এমন জায়গায় গিয়া গুনাহ করো যে জায়গাতে গুনাহ করলে আল্লাহ যাতে তোমাকে দেখেন না, এমন জায়গা পাইবা না। অতএব আল্লাহ না করবার হিম্মত করিবা। এলাকি নবীজি ফরমাইন আল কাইসু মান দানা নাফসাহু ওয়ামিলা লিমা বাদাল মউত। আকলমন্ত হলো যে নিজের দিনদার বানায়, আল্লাহর হুকুম মানে, নামাজ রোজা লাগাই রাখে, তিলাওয়াত জিকির তাসবিহ অভ্যাস রাখে, ওইলে আকলমন্ত। ওয়াল্লাহমাকু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি। আর বুকা স্টুপিড ও মানুষ যে বেআমলি করে, যেখান জানে ওখান করে, শরীয়তের তোয়াক্কা করে না, আর আল্লাহর উপরে আশা রাখিয়া বই রয়েছে যে এমনিও আল্লাহ মাফ দিবা, এমনিও তোমরা করবো, এমনিও তবলিগও যাইব, এমনিও ঠিক হইব, এটা কারো এমনিও হয়ে দিব। আর শয়তানি আপনি ইচ্ছা হইতো ইয়া মনে হয়েছে একটা, এটা বোকামি, এটা দুর্ভাগা। আক্রমণ দিয়ে হইল নফসে আল্লাহর গোলামিত লাগানি। তো আমার ভাই বল মূল কথা যাই কথা আসলাম, এই দুনিয়ারে সাজাইয়া আমরা সামনে দেওয়া হয়েছে হালাল আর হারাম মিশ্রিত আছে সমাজে, পৃথিবীতে মাটির উপরে। আমরা হয়েছে ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ দেখরা তোমরা কি তা করতে। আমরা হয়েছে লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, কে বলা কাম করবে আল্লাহ আজমাইতা। ও বাদর বহুত গুলা আছে, পালাই বহুত গুলা আছে। সুম্মা হাদাইনাহুন নাজদাইন, ফাহাদাইনাহুন নাজদাইন, দুই বহুত আল্লাহ দেখাই দিয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, বুরাইও তার সামনে আছে, তাকওয়ার পথও তার সামনে আছে। বিয়ার আগে বিয়ার পরে ফরেজ গালের পথ দুই জায়গা খোলা আছে। পর্দা করো, পরপুরুষ, আত্মীয় স্বজন, কুটুম হেস, এরার সামনে নিজের দেহ, নিজের সৌন্দর্য, নিজের কণ্ঠ পেশ করিও না, দৌড়াইও, আড়াল করিও। এই পথ তোমার সামনে খোলা। আর আবি যাবি ওগুলোর সামনে বারণে, ওগুলোর প্রিয় বনা, ওগুলোর আদরের বনবার চেষ্টা করা, ওগুলোর লোকে ওপেনলি চলাফেরা করা, এর সুযোগও আছে। আল্লাহ দেখবা তুমি কোনটা করবে। তবে তার পরীক্ষা দেখি তুমি এই হারাম পথ বাদ দিয়ে হালালও আপনি যদি আরাম পথ বাদ দেও, মানুষ দুই সাইড জনে তোরা মন্দ ভাববো, তোরা হয়তো সাময়িক খারাপ পাইবো, বালা ভাবে খারাপ পাইতো না। আসলে ফরেজগার্ডের হলেও দিল দি বালা পায়, হয়তো তোরা বিরক্তি আইব, গুলা রাখবো, মগর তোমার আল্লাহ আর গেছে তুমি প্রিয় হইবা। দুশ্মন চের কোন তু মেহেরবান বাসর দোস্ত, তোমার দোস্ত যদি তোমার উপরে মেহেরবান হয়ে যায়, দুশ্মনের কিতা হতে পারবো। সারা দুনিয়াও যদি খুশ হই, আল্লাহ নারাজ হয়ে যায়, কে সুলা গইয়ে দিব আপনারে। না খবর আজাব হইতে পারবো, না মৌতর সাকরাত থাকি বাঁচাইতে পারবো, না ক্যারেক্টার ভয়াবহতা, না দুজোর লাল জিব্বা যে সময় বার করবো। আল্লাহ ফরমাইতা ইন্না শাজারাতাস ওয়ামুল আকিম, এই কাঁটা গোসাওয়ালা গাছ, এটা গুনাহগারদের ক্ষেত্রে ইয়াগলি বিল বুতুনি কাযালিল হামিম। এটা যে তোমার মানুষে খাইবো খাইবো না, ধাক্কা দিয়ে খাওয়াইবা, ধমক দিয়ে খাওয়াইবা, মুখের ভিতরে যখন নিব কলিজার নাড়ি বুড়ি টুকরা টুকরা করে সবাই করে দিব। ধরে পড়ে নাউযুবিল্লাহ। এর মধ্যে আল্লাহ ফরমাইতা সুম্মা সুব্বু ফাওকা রাসিহিমুল হামিম,
তাদের মাথার উপরে দুধের গরম পানি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তাহলে ইউসকা মিন মাইন সাদীদ, দুধের দেহ থেকে বাইর হওয়া পুজ, রক্ত গলিত পুজ গ্লাস ইয়া দুধকে খাওয়ানি হইব। খাইতো চাইব না ঢেউ না, দমক দিয়ে খাওয়ানি হইব। কয় বজু ইন্নাকা আনতাল আজিজুল কারীম, খা মুকলো, তুমি তো বড় বাহাদুর আসলে, তুমি বড় সম্মানিত ছিলে। নমাজ পড়তে না, মদ খাইতে, হারাম খাইতে, খুনাখুনি করতে, যার ইচ্ছা পুরুষের সামনে বার হইতে, গোপনে গোপনে ফোন করতে, ভিডিও কল করিয়া লেপর কম্বলের নিচে ইচ্ছা মতো মুখ দেখতে আর দেখাইতে তোর শক্তি ছিল, বাহাদুর ছিল। বুঝা গেছিল তোর কেউ আটকাইতে পারতো না। এখন এগুলো খা, মজা লোক কুফরি করছো, আল্লাহরে নারাজ করছো, দাদাগিরি করছো। ওটা হইল হরিস্তা বলে খুঁজো ওগুলো তো পাগলো বেড়ি লাগাও, সুম্মাল জাহিম সাল্লু, এর বাদে জাহান্নামে নিয়ে ডালো। বলেন সুবহান নাউযুবিল্লাহ। আরেক আয়াত ফরমাইতে আল্লাহ সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকু, এরপরে 70 গজ লম্বা জঞ্জির দিয়া, লঙ্গর দিয়া বেড়ি লাগাইয়া এর খাও। এটা আল্লাহর আয়াত, এটা আল্লাহর আয়াত, আল্লাহর ওলি হলে এটা এই আয়াত তিলাওয়াত করতে রাত করে খান দিয়া রাখবে। ইয়া আল্লাহ, এটা আযাব হল সামনে। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন জান্নাতের চাবি জানাতো, যে কদম মুবারক জান্নাত না রাখলে কোন নবী ওই জান্নাত ঢুকতে পারত না। ও নবী হইতা সাইয়াবাতনি হুদু ওয়া খাওয়াতুহা, আখিরাতের ভয়াবহতার বর্ণনাওয়ালা সূরা যেগুলা, এইগুলা আমার এই দুর্বল এবং বৃদ্ধে পরিণত হয়ে যাইছে। নবী যখন আমি দুর্বল হয়ে গেছি, চুল পাকছে না, 23 গেজা 20 গেজার উপরে চুল দাঁড়ি গাদা হয়েছে না, মোর শরীর নরম হয়ে গেছে। আখিরাত তো ফিকরে কমজোরি, আমরা কোনটায় আসর করে না। আমরা লাগে গান, আমরা লাগে বাজনা, আমরা লাগে চিল্লা চিল্লি, আমরা লাগে হাসি ঠাট্টা তামসা। মেলা লাগুক না, হাজার হাজার গাড়ি আর হাজার হাজার মুসলমান, হিন্দু মানুষও নাই, কিন্তু তাদের সময়ের মূল্য তারা দেয়, তাদের ছেলেরা পড়াশোনার সময় দেয়, তাদের যুবকেরা নিজের লাইফ বিল্ডিং আত্মনিয়োগ করে। এর লাগে গেলেও সংখ্যায় মুসলমানদের চাইতে তারা কম যায়। এ কথা হল ঠিক কিনা? তারপর দোকানে ভিড় হার মুসলমান, মিষ্টির দোকানে ভিড় হার মুসলমান, চার দোকানে ভিড় হার, রাইতে আপনার পরে হোটেল চার ভিড় আছে। দুনিয়া দেখবো মুসলিম মাথা কয়টা, মুসলমান মাথা কয়টা। আমি সাম্প্রদায়িক দৃষ্টিতে দেখিয়ান না, আমি দর্দনায়ক দৃষ্টিতে দেখিয়া যে আমার ছেলেরা, আমার কম, আমার ধর্মের ভাইয়েরা কেন এত অপচয়ের মধ্যে লিপ্ত, এটা আমার দরদ লাগে। আমার দেশের অন্য ধর্মাবলম্বীরা যদি আগুয়ায়, আমার কোনো হিংসা নাই, আমার ভালো লাগে, আমার দেশের ছেলেরা। কিন্তু আমার ধর্মের যে পিছনে, এটা আমার দুঃখ লাগে। এই জন্য বলতেছি এগুলো, বুঝলেন কথা আপনারা? এখানে আমরা চাই না যে হিন্দু ছেলেরা মাথায় নষ্ট হোক, হিন্দু মেয়েদের ইজ্জত যাও, এটা কখনো আমরা চাইতে পারি না। আমরা সমান দরদ লাগে। একটা মুসলমানের বাচ্চা যদি দেখা পায়, একটা মুসলমান যুবক যদি বিপদগামী হয়, যতটা ব্যথা লাগে, একটা অমুসলমানের এই ঘটনা ঘটে আমাদের সমান ব্যথা লাগে মানুষ হিসাবে। তবে যেহেতু যে ধর্মের মধ্যে এত তন্ন তন্ন করিয়া হালাল আর হারাম বুঝাইয়া দেওয়া হয়েছে, নবীজি বলেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। হালাল আর হারাম স্পষ্ট বয়ান দেওয়া হয়েছে। এর মধ্যে এই কম খেলে লিপ্ত হইত, তামসা, হাসি, আড্ডা, মেলা, মৌজ, এইগুলোতে আমরা এত ইন্টারেস্ট। গাড়ি গাড়ি করে যাবো, খেলা গেলে 10টা 11টা খেলা দেখতাম। কিন্তু ওয়াজ হোক, এখানে জন্য তোর পরওয়ানা শোনা যাইব, এখানে জন্য তোর পথ পাতলাইয়া দেওয়া হইব, দুদকটা কি মুক্তির কথা দেওয়া হইব। এগুলোতে আমরা ইন্টারেস্ট কম। যা দুস্থ হল, বুজুর্গ হল, জিন্দগি এদের আমরা একবারে আমরা টানে টানা কেউ লোকে নাই, সম্পূর্ণ একাকী আল্লাহর মুখামুখি হইব। ইয়াদ রাখুন, জানি আজরাইল আলাইহিস সালামের মুখামুখি হইব। ইয়াদ রাখবো, ও বিছনাতে আপনি সাহিত্য আসুন, তারও ভাই, তারও বন্ধু, তারও স্ত্রী, তারও ছেলে মেয়ে, কেউ দেখতো না, একমাত্র আপনি একলা দেখবো। আজরাইল আলাইহিস সালাম কই দিল, ঠিক নেই না? হয়ে দেখবো, আপনি দেখবো মাতো না ভাই, আপনি দেখবো একলা আপনি দেখবো। যদি বিকট চেহারা হয়ে যায়, আপনার যখন তোদের হালত কি করবো,
রোজ বাগাবাগি হল রাস্তা দেব দৌড়ানি করা হল গুণাগার ক্ষেত্রে দেখো। আর নেককার ওই ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, তোমার প্রতিপালকের দিকে সফর করো, রাদিয়াতান, সন্তুষ্ট চিত্তে বাইরে যাও, মারজিয়া, তোমার আল্লাহ খুশ করবে। আল্লাহর বান্দাদের ভিতরে ঢুকো আর সুজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ফেরেশতা খবর দিবেন এই রূপ যখন লইয়া যাইবা চতুর্দিক সুগন্ধিতে মুখরিত হইব, আসমানও বলা বলি শুরু হইব, এটা খার রূহ খেরে খার মত হইছে, সুগন্ধিতে চতুর্দিক মুখরিত হয়ে গেছে। যাইতে যাইতে আইলিন রূহ যাইব, আল্লাহ কয় ইন্নাল আবরার লাফি আইলিন, আইলিনের মধ্যে নেককার অবস্থা হবে। ওয়ামা আদরাকা মা আইলিয়ুন কিতাবুম মারকুম, অনুবি জানেন নি আপনি আইলিন কোন জায়গা? এটা লিখিত দস্তাবেজ, মুমিন জান্নাতীদের রূহ যে জায়গাতে থাকে। আর অন্যদিকে আল্লাহ বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, তবে ইয়াদ রাখো গুনাহগারদের কিতাব দস্তাবেজ সিজ্জিনের মধ্যে থাকবে। অনবী তুমি জানো না সিজ্জিন কিতাব, কিতাবুম মারকুম ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, আল্লাহ বলেন এটা লিখিত দস্তাবেজ ধ্বংস হয় মৃত্যুদের জন্য কিয়ামতের দিন। তো এর বাদে বুঝতা খারমাই আসুন খারমাই নাই, এর লাগে ভাই মৃত্যুর ফেরেশতা আজরাইল একলা আমরা সামনে পড়বো, ইয়াদ রাখবেন। কারণ ইনসান দুনিয়ার সমস্ত ওলি আব্দাল গৌস কুতুব পীর ফকির দরবেশ শেখ মুর্শিদ সব যদি এই মাহফিলে তখন তবুও আজরাইল একলা আপনার দেখবা কেন বুঝতে হবে। এর লাগে সারা আলে বালা বিলিম পাইয়া মনে মনে দেখি আর গোপনে গোপনে শেয়ার করিয়া বুঝি জানি আমি একদিন গোপনে গোপনে সামনে বলবো মৃত্যুর ফেরেশতার গল্প, তখন কোনটা খুশ হইব, তখন খবর যাইব একলা আমি, দুনিয়ার কোন পীর ওলি বন্ধু দুশ্মন কেউ লগে থাকত না, একলা রাখা হইব খবর। সুতরাং দুনিয়ার বন্ধু বান্ধব একবার জিগাই দেখুন না কেউ আপনার লগে যাইব, কেউ সঙ্গে থাকবো উঠেও না। এর লাগি বায়ু হল এই ফিকির সাইডে বলতে খেলে তোমার সব খুলে না হাতों से तूने अपने दफनाया कितने मुर्दे, आंखों से तूने अपनी कितने जिनाजे देखे, তুমি তোমার হাতে কত মানুষকে দাফন করলে আর কত জনতা তোমার চোখের সামনে তুমি নিজে নামাজ পড়লে, এরপরেও তোমার হুঁশ বুদ্ধির উদয় কেন হয় না? প্রতিদিন ডাকি তোমায় নেই কোনো চেতনা, সময় তাকিতে করো পরকালের সাধনা, ছেলে তোমার সেই ভাবনা নাই। अगर आप सामान बनाओ जिंदगी चली जाए तो फिर ये मौका नहीं मिलेगा। तो আমার ভাই হল আমরা এইভাবে হালাল আর হারাম একত্রিত তাহাই দুনিয়াতে আইছি, পরীক্ষা দিতাম ও জাইন ডাইন ভোট লইলিমু এন কামিয়াব, বাউ ভোট লইমু এন নাকাম। আল্লাহ হইতরা একগুলো হইলা আসহাবুল ইয়ামিন, এরা হইলা ডান পথটাগুলো, আর আরেকগুলো আসহাবুশ শিমাল। আল্লাহ যেগুলো সংজ্ঞা বাতাইছেন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা দেখবা, এই বাম পথ যেগুলো লইলেন এগুলোর ধ্বংস বাতাইছে আর আযাব কিতা, আর ডান পথ যেগুলো অর্থাৎ শরীয়তের পথ যেগুলো লইবা এগুলোর কামিয়াবি আর জান্নাত আর আনন্দের কথা আল্লাহ বাতাইছে। তো আমি কইতাম ভাই রহমান যে পরীক্ষা যখন আল্লাহ দিত পাস করতাম কিনা আল্লাহ বাতাইয়া দিয়েছেন বিভিন্ন সূরার মধ্যে, কালামে পাকের মধ্যে, নবীর মাধ্যমে। আমি ওলা সূরা তিলাওয়াত তিলাওয়াত করছি, খালি ওই অর্থ করুন আর হাদিস পড়িছি, এর মধ্যে মাথা তাই লাইব। সূরা আল মুমিনুন আল্লাহ বাতাই দাও এই পরীক্ষা, এই জীবন পরীক্ষায় যদি পাস করতে চাও প্রথম শর্ত হইল ঈমান রে কামিল করো, ঈমান রে মজবুত করো, আর এর মধ্যে নামাজ রে শক্ত হাতে ধরো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, নিশ্চিত সফলতা এই জাতীয় মুমিনদের জন্য যারা নামাজের মধ্যে বিনয় অবলম্বন করে, একাগ্রতা অবলম্বন করে, নামাজে যারা সুন্দর করে তারা কামিয়াব।
আমার দোস্ত হল আর বুজুর্গ হল, নমাজ পড়ে হাত পড়লে যে কোনো ভাবে ফরজ আদায় হইব সত্য, ওর কামিয়াবি জানে। পরীক্ষা যদি কোনো মতো খালি 30 মার্ক পাই তো বুঝবে এটা তো 5 পাইলা ডিভিশন পাইছেন না, এই 30 আইসেন আপনারা হোক কাছে চলে বলি। তো নমাজ কোনো মতে পড়লে খালি আদায় হইব, বাড়ি পড়ুন বা বেমনে বই পড় আদায় হইব, অ্যাটেন্ডেন্স হয়ে যাইব, কিন্তু আপনি সফলতা হইতা না। দুনিয়ার যদি ইজ্জত চাও, রিজেক চাও, জান্নাত চাও, কামিয়াবি চাও, মান সম্মান আর নিরাপদ জিন্দেগি চাও, আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু অবলম্বন করে, যারা খুশু ওয়ালা নামাজি হয়, তাই সেই সমস্ত মুমিনরাই কামিয়াব। তাই বুঝা গেল নামাজে যদি আমরা বানাইতাম পারি তাই নামাজের সফলতা আনিয়ে দিব। আমরা যেটা নামাজ পড়ি এটা আপনারা বুঝাইতাম এলাকে কোরআন শরীফ খুললে পাইবা আল্লাহ ফরমাইতা সূরা মাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরগুলো নামাজের লাগে দুজখ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে গাফলত অবলম্বন করে, বেখারে নামাজ পড়ে, টাইম টেবিলের গুরুত্ব নাই, নফিল আইলে আইব না, আইলে নাই, একদিন পড়িব দুই দিন পড়তেও নাই, মকুন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, এই 5 ওয়াক্ত নামাজ গাফলত করিও না, কিছু নামাজের লাগি তো দুজো হয়ে গেছে। দ্বিতীয় কথা আমরা এখন জানি নামাজে যদি ঠিকঠাক করতাম পারি দুনিয়া আখিরাতের সফলতার ওয়াদা। দ্বিতীয় নামাজ যদি সুন্দর হয়ে যায় রিজেকের ওয়াদা আছে। কি ওয়াদা কোন চাই? রিজেক কর। আল্লাহ ফরমায় ওয়া আমুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা, ও নবী আপনি নামাজের নির্দেশ দেখুয়া আর আপনিও ধৈর্যের সাথে নামাজ পড়তে থাকুক, অথবা পরিবারের মানুষের ধৈর্য সহকারে হুকুম দেখুয়া, বারবার দেখুয়া লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজেক চাই না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ আপনাকে রিজেক দেই, ওলা আকিবাতুল তাকওয়া, আখিরাত পরেজগারদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। এই আয়াত দ্বারা বোঝা গেল নামাজও মানুষ মন দিয়ে যে সময় নামাজও লাগিয়ে দিব, তার রিজেক ওর প্রশস্ততার দায়িত্ব আল্লাহ লইবা। আমরা নিজে চাই রিজেক লইব, এটা ছাড়া আমি নামাজ বাদ দিয়ে খেত করবো, নামাজ বাদ দিয়ে দোকান খুলিয়া বইব, হারাম হালাল তমিজ না করিয়া খারাপ করা যাইব, তো আমার বরকত হয়ে জীবন না, বরকত পাইতে রিজেক আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করাইতে হইলে নামাজ লাগবে। কথা এগুলো বুঝছেন না আপনারা? এটা কোরআন শরীফ থেকে আমি আপনারা কইলাম, আল্লাহর কালাম আল্লাহ কইলাম। আর এক হাদিস আইছে নবীজি বলেন আল্লাহ তাআলা কইছেন, এটা হাদিসে কুদসি, ইবনে আদম তাফাররাগ লি ইবাদাতি, ও আদমের আওলাদ তুমি আমার জন্য সময় বার করো আমার ইবাদতের লাগি, আসুদ্দু ফাকরাক, আমি তোমার গরিবই হই, ও আমলাউ বাতনাক, তোমার পেট আমি ভরিয়া দিব। আর যদি আমার ইবাদতের লাগি সময় বাহির করো না, তাইলে তোমার গরিবই আমি হরাইতাম না, আমি তোমার পেট ভরাইবার দায়িত্ব আর লইলাম না। ও মালা তুই আদায়িকা শুগলা, তোমার ব্যস্ত রাখি এক টেনশন জিন্দগি যাই, কইলা গুলো মানুষ আসেনি না, টেকা ভাইয়াও শান্তি নাই, খালি টেকা খারবার, ও গাড়ি আইলো না, ও গলি গাড়ি লগি হোকে মানি কেউ খাই দিছে, এই গুলো মানুষ আছে খাইলেও আর মানলেও মানে আসুন, তারা আল্লাহ শান্তিতে রাখছে। টেকা নেই এইটা সমান লইয়া গেছে, মানুষ তো নিছে না, টেকা নেও এত বুঝো বেশিয়া নেই, এইভাবে প্রাইস তো অভাব করবা, হাই জন্য কইবার বদলা পাইবা কিনা, তো এগুলো আপনি দিতাম না, ঠিক গেলে কি আর মরতাম না এই চিন্তায় যে নিচে নেও, এগুলো আল্লাহ নবীর কাছে গেছিল বাধে দিয়ে না, কয় আমি আগারা কো কইছিল সাহাবিয়ে বদলা আগারা তো দিতে হইব। হ্যাঁ হ্যাঁ বলল ওহো লাউ তাইয়ান্না মালা ওয়া বালাদা, তো মোটর বাদে হলো আমি বহুত মাল আওলাদ ভাইবো, এখন তাকে দিলে নইনার বাদে খো দিয়ে আগারা মানেও না, তাই দিলে আসুন। তো মুমিনও অত টেনশন নাই, যখন নসিব আছে কোনো নিতেও পারতো না, যদি নে তার সদ্যকে তার লোক কৌটি করে দিবা ইনশাআল্লাহ, আইতে না হলো দিব না, না হল না দিয়ে পারবো কেমন ফেলা তুই বিচারবি, ও ফেলা ও বিচারবি, যারা মানেই করছে। তো প্রথম কাম হলো নামাজ ঠিক করা রাখবো, কামিয়াব হইতে হইলে পরীক্ষাটা আমরা আইছি দুনিয়া থেকে বুঝছি তো হলে 1 নম্বর ধরা রাখবো নামাজ, ও নামাজ যদি ধরে যাইতে ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ ঠিক করবে, বাকিটা আল্লাহ ঠিক করে দেবে। কত গুনার পাহাড়, কত গুনার স্রোত আমরা সামনে আয়, কত বেহায়াপনা নগ্নতা, তার মোকাবেলা করবার শক্তি আল্লাহ দিবা। নামাজ ঠিক করি, অন্য আয়াত আল্লাহ কইছে নামাজ ঠিক করলে আল্লাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমার সামনে যত বেহায়া আমি যত গুনাহ আছে এগুলো আটকাইব নামাজে, তোমার বাঁচাইয়া রাখ। 2 নম্বর কথা আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুসলমানে অপচয় করে না, মুখ ফিরাইয়া রাখে।
সড়ক বইয়ে মোবাইল টিপা, রাস্তার বইয়ে মোবাইল টিপা, গাছর তোলে, কালবাটো, বন্ধ, মাঠো, কিতারে ভাই অত ইম্পর্টেন্ট দেখে হইলা যার লোকে সড়কর দ্বারও বইয়ে তোমার মাথা লাগে। এক পাও ডেইন, এক পাও সড়ক, এক পাও সড়ক আর এক পাও হতো। কোনোদিন দেখা যায় 2 বোতল মাছ বানো উঠা তোমার ভাই, এক পাও দুজন ফুটকরিনীর ফারো আর এক পাও রাস্তা, ও ডেইন মাছ বানো টান কোনো বইয়া কোনো মাতি তা দ্বারা দিয়ে গাড়ি যার, মানুষ যার, হিয়াল যার, বাঘ যার, কইটাও ভাবতা নাই। একমাত্র আজরাইল আইলে ও টাইম বুঝবে বাঘ আইছে, নতুবা তো তানে আর খাই বাঘ নাই, খুশও না। তো আমি যেগুলো গাড়ি চালাইলাম আমার ওই ভাই মোবাইল খানো দেখার কথা তুমি যে বাঁচি যাবো বেটা খুশো আটে না, কোন টেনশন আটে হেউ জানে কি চিন্তার করছে আর কোন দমক খাইছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা একটা বেমার আমার ভাই। এখন এই মোবাইল নামক মুসিবত এগুলো কন্ট্রোল আল্লাহকে বাঁচতে কন্ট্রোল আনুকা আর দুনিয়া আখেরাত খাই ফেলাই দেবো শেষ। দুনিয়ার চরিত্র খাইব, সময় খাইব, পড়াশোনা খাইব, দৌলত খাইব, আর আখেরাত আল্লাহ তাকে মাখন করবো। এলাকা ভাই হাতত দড়ি দুনিয়ার কেউ আপনার মোবাইল আপনার চাই দিতে পারতো না, একমাত্র যদি আপনার বিবেক আল্লাহ জাগ্রত করে আর ঠিক করলেন যে মোবাইলের টাইম আমার অত সময় আর বেশি দাম নেই, ইনশাআল্লাহ বাস্তা পারবা নাই যার মধ্যে আসি। আর দ্বিতীয় হইলো মোবাইল সাইলেন্ট করা আমরা শিখতাম খুব ইনশাআল্লাহ। এটা সাইলেন্ট ভিতরে মানে কিছু সময় সাইলেন্ট রাখতাম, কিছু সময় সুইচ অফ রাখতাম। দুনিয়া আটকিত না আপনার লাগিয়ে রাখবো, আপনি মরিয়া দেখুন না দুনিয়া চলবো, আপনি মরই দুনিয়া রইব না। ইলা পরিবার আছে একমাত্র ছেলে বা খেলে ইনকাম করতে, কিন্তু এই মরসই পরিবার মরিয়ে সুখে খাইতো আর লোক দুঃখে খাইছে, মুখের জিন্দগি চলে আপনার লাগিয়ে আটকিত না, খাইলে আপনি মরিয়া দেখুন না দুনিয়া চলবো। আপনার উঠবেই আপনি না হলে দুনিয়া উঠিত না, এই পরিবার চলতো না। খাই মরণ ফোনটাকে তারা ফিকির করবা, দেখো কত খালি মরবার আগে মৌতু কাবলা আনতা মৌতু मरने से पहले मर के देखो, अपने को आजमाओ, अपने का हिसाब लो, अपने ऊपर रहम करो, अपने को बचाओ। खूब अनफुसकुम और अल्लाह रब्बुल आलमीन बड़ो दयादार फरमाए कहो ईमानदार तुम्हारे आगे बसा दोजख तक तुम ही बसो, तुम्हारे बसा रखे हुए तो ज्यादा मौजूद है তুমি তোমার বক্তব্য আগে বুঝো। ও আনফুসাকুম ও আহলিকুম এর মধ্যে পরিবারও চিন্তা করো না, আর দুজনের ব্যাপারে থাকো। দৌলত তুমি ফেলে দিতে পারতে না, কমাইতে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যারা যাকাত হামেশা দেয়। মুমিনের বৈশিষ্ট্য হলো যাকাত করতে গাড়ি হিসাব করে দেয় ভাই। হল অর্থাৎ সত্তা বলা কথা খেয়াল থাকতে, বিশেষ করে ফরজ যেগুলো ফিতরা, যাকাত, কুরবানি এগুলো খোড়ায় গুন্ডা হিসাব করে আপনি যাইতে মনে রাখবেন। কাজ কারবারও দোকানও যাকাতের মাসাইলের দিকে আমি যেতাম না, মজলিসে মনে লাভ করেন না, রাইতো বেশ হয়ে গেছে। বাকি হিসাব করবো আপনারা আর এখানে আপনারা তো যত মাল আছে আপনার ফরাইজের বাইরে আল্লাহ তো হক রাখছেন, মিসকিন, এতিম, গরিব, সাইল ওফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, আল্লাহ জানায় দিয়েছেন। মাহরুম আর সাইলের লাগে আপনার মাল হক আল্লাহ রাখিয়ে দিয়েছেন। তাকতাবি আলা মারাকিল ফালাহ ফিকহ কিতাবে হাদিস উল্লেখ করেছেন ওখানে ইন্নাকুম তুরজাকুনা বিদুআফাইকুম, তোমার তাদের রিজেক্ট দেওয়ার তোমার তার সমাজের গরিব দুর্বল শ্রেণীর বিকারী মানুষ খায়। তাহলে আপনি যারা জরিয়াতে রিজেক্ট পাইছেন তারা না দিয়ে আপনি ধরুন বানাইতা এই দন সাফ হইব, এই দন ফিট বনবো, খাটা বনবো, এই দন দুজক বনবো আছে আল্লাহ কোরআনে বলবো কথাইছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা শুধু মাল জমায় হক আদায় করে না, মাল তেমন কি যাকাতটাও দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আইনবিয়ার কঠিন শাস্তির সুসংবাদ শোনাতো। মাল গরম পরিমাণে তেজ দেওয়া এই বলুন। আর 4 নম্বর কথা আল্লাহ বলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা নিজের লজ্জাস্থান দিয়ে গুনাহ থেকে বাঁচাইয়া রাখে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ তাআলা ফরমান যারা লজ্জাস্থান দিয়ে হামেশা গুনাহ থেকে পাক সাফ রাখে, একমাত্র তাদের স্ত্রী আর অধীনস্থ দাসী ব্যতীত, আর এর বাইরে অন্য কোন ফরজ যারা তালাশ করে, অন্য কোন পন্থা যারা অবলম্বন করে, আল্লাহ ফরমান নিঃসন্দেহে এরা সীমা লঙ্ঘনকারী গুনাহগার। ইসলামে এই কথা বড় টাইট ব্যবস্থা হচ্ছে যে স্বামী এবং স্ত্রী অর্থাৎ বৈবাহিক সম্পর্ক ছাড়া
নারী এবং পুরুষের মিলনের কোনো সুযোগ ইসলাম নাই। বিয়ার কথা করিলেও দুজন জামাই বউ হইন না, বিয়ার ওয়াদা হইলেও স্বামী স্ত্রী হইন না, পাক্কা পাক্কি সিদ্ধান্ত হইলেও স্ত্রী স্বামী হইন না। বলে তোমার লোকে অবশ্যই বিবাহ দিব বা অবশ্যই আমি বিবাহ করবো, এই কথা কইলেও বিয়া হয় না, ইয়াদ রাখুন। এর লাগে উভয় রিলেশন, গল্প, ভিডিও, অডিও কল এগুলো বিলকুল যাইজ নাই। হ্যাঁ, রিস্তা আপনি করিয়া রাখতে পারেন, কিন্তু এই মৌখিক রিস্তায় সরান বৈধতা হয় না, ওখানটা ইয়াদ রাখা। আর এর লাগে গার্জিয়ান তখন তোরা সাবধানে থাকুক। আমার ভাই নিজের ছেলে মেয়ের এখন তো দেশের কানুন হচ্ছেন যে 18 আগে আপনি বিবাহ দিতে না। আজ আপনার বাচ্চি আর বাচ্চারে দয়া করি এই সময়টা পাক সাপ থাকবার পিছনে আপনার অবদান রাখুন। আপনার বাচ্চার মোবাইলটা নিয়ন্ত্রণে রাখতে তারা সাহায্য করুন। এত কুচি, এত অবুঝ, এত ইমোশনাল পিরিয়ডও আছে, এ বুঝতো না কিভাবে মোবাইল ইউজ করতো, কিভাবে তারা বরবাদ করিল, আর এতটা জানে না। তাহলে আপনার রহম ভাই, আপনার গুম ঘুমাই, দোয়া করুন, তার চরিত্র ভালো বনবার ফিকির রাখুন, ভালো মানুষের দাঁড় রোয়াইন, ভালো বই পড়তে দেয়, বড় তালিমের টাইমে ঘুমানাই 15 থেকে 20 মিনিট হইলেও, তাহলে আধা ঘন্টা বাবাই ছেলে মেয়ে বই। আপনি বড় শেখুল হদিস হওয়ার দরকার নাই, আপনি মুফতি আজম হওয়ার প্রয়োজন নাই। যেটুকুন দিনের কথা আপনি জানেন এইটুকুন শেয়ার করুন বাচ্চারা বলে। এক কিতাব সামনে লইন, এইটা আপনার গোল্ডেন নূর দ্বারা ভর্তি করবো, হয় ইনশাআল্লাহ। কিন্তু আপনি খালি বারটা ইমাম সাহাইতা, শেখ সাহাইতা, মুহাদ্দিস সাহাইতা, মুহাদ্দিস না আপনার মেয়ের সামনে বাড়িতে পারবা না, আপনার ছেলের এখান থেকে বইতে পারবা। আপনি সেখানে এই বিক্রি করেন না। যদি আপনার মেয়ে নষ্ট হয়, কোনো মুহাদ্দিসের ক্ষতি হইত না, আপনার ছেলে বিপদগামী হয়, কোন শেখুল হাদিসের ক্ষতি হইত না, ক্ষতি হইব আপনার, আপনার বংশ, আপনার বাড়ির। আজকে একদিনের ভিতরে 2 কেস টেলিফোন আইলো, 17 বছরের মেয়ের ছেলের। কোন জায়গায় বাবা মা পাওয়া যায় হাফিজ, অবৈধ রিলেশনশিপের সুযোগ দেই, ছেলের কাছ থেকে টাকা হাইতা করি, সেই ছেলের লোক দিয়া তার ভাই কুটুমানা করবা হইয়া যাতায়াত আম করছে, এ বালা বালা টাকা রুজু করে এগুলো তাই উপভোগ করতেন। আর বিবাহ দিতে পারেন না গভর্নমেন্টের ডরে, তাই হয়েছে না। এই জাতীয় আশ্চর্যজনক গার্জিয়ান তখন আছে, আশ্চর্য। আপনি আপনার জিন্দগি ভালো দিলেন, আপনার হায়াত মত বলি গেছেন, আপনি মরতা না, আপনার বাচ্চার চরিত্র নাই কিতা খুলতে পারে। পুরো দামি দামি ব্রেইনিস্ট মানুষ যারা বিশ্বঙ্গল, এরা এক একজনের কর্তুত এখন সামনে আর আপনারা দেখতে কিছু খবর ভাইতে ফেক করো আল্লাহ আল্লাহ রসুলের উপরে। আমরা হাদি মাহদি, আমরা মহসিনে আকবর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরাও আমরা পথ প্রদর্শন করি। আর লম্বা লম্বা বক্তব্য যারা যেগুলো সারা দুনিয়া ঠিক করে দিবা, সারা সন্ত্রাস দূর করে দিবা, এগুলো যত মারাত্মক সন্ত্রাসী আস্তে আস্তে মার হয়, ঠিক নি ভাই? আল্লাহ আল্লাহ রসুলের কথা বলেন, নবীজি ফরমাইতা তোমার মেয়ের বিবাহ যদি ভালো জায়গা থেকে প্রস্তাব হয়, সেই ছেলে যদি দিনদার হয়, ফাজাউবিজুহু, দেও তার সাথে বিবাহ, যদি দিন পছন্দ হয়। আর আল্লাহ নবী ফরমায় যদি দেও না তাহলে ফিতনা দেখা দিব, বিভিন্ন বিভ্রান্তি দেখা দিব, ক্ষতিগ্রস্ত হইবা তুমি। আপনি তো কইবা কাড়ি কাড়ি টেকার মালিক নেই, বড় বড় দম দৌলত আসেন, দিন দিয়ে অগ্রাধিকার দেই না, বাদে টেকা পরিবার আছে, ওগুলো শান্তি নাই। তো এই জায়গায় বাবা মা 2 কোটা হয়ে কাল্লা বা সময় এখন কমে গেছে, এইগুলো আর চুল যারা বিশ্লেষণ করতাম না। মেয়ে ছেলে বিবাহ দিতে তাদের মতামতের অগ্রাধিকার দিবা। আপনার সংসার মেয়ের যাইতো, ছেলের যাইতো, তারা মেচুরিটি যখন বিবাহ দিতরা তাদের মত আপনার গুরুত্ব দিন না। ছেলে যদি দিনের খাতিরে কোনো জায়গায় পছন্দ করে, বাবা এত বড় বাধা দিবা না বংশানুক্রমিক দেখাইয়া, বলে আমি তার লগে কুটুমালা করতাম না। হ্যাঁ, কুফুর দায়িত্ব আছে, আপনার মিল খাইতো, এখান ঠিক আছে, মগর দোন হম দেখে বাপ রাজি হইলে ছেলে রাজি হইলে এই তারুষটা খেলে হইতো, লোক তো হইতো তার। হ্যাঁ, বদিনী হইলে আপনার ছেলেরা বুঝায়, এটা আগলা কথা। ঠিক হলো, মেয়ের বিবাহ দিতে মেয়ের মধ্যে আপনি মেয়ের পড়াশোনা করাইছেন, একটা ভালো হইতো, মেয়ে গেছে, মেয়ের মতামত লই, মেয়ের জানান দেন কেন আপনি বিয়া দিতে, দোস্তুর মতো বায়োডাটা দিন মেয়ে, শরীয়তে এইটুকু সুযোগ দিছে আপনার মেয়ে। আলাই মুহাক্কু বিনাফসি আমিন ওয়ালিহা ওয়াল বিকরু তুস্তামারুল হক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মেয়ে কুমারী হইলেও মেয়ের অনুমতি রাখবো, আর যদি মেয়ের আরো বড় ম্যাচিউরিটি হয়ে যায় তাহলে তো আর মেয়ের
অধিকার বেশি, তাই সিদ্ধান্তর ক্ষেত্রে ঠিক হলো। সন্তানে তুমি যেমনি বড় হয়েছো বিবাহের ক্ষেত্রে ইমোশনাল হয়ে গেছো, যেমন করাও লাগে তোমার, আর দুনিয়া তার কোনো আওরত নাই তোমার লগে মনে হইয়া এই যে বিভ্রান্তি মেয়েরাও দুটা বুধবা এই ছেলে না হইয়া শান্তি পাইতেও না কোনো অত জনের বাদে এর করো গিয়া এমন বিপদ হয় কইবার জায়গা পায় না, শান্তি পাওয়ার জায়গা নাই। বাবা ভাই কইতো গিলা বাবার কথা মানছে না, ই করো এই শান্তি পাইতো গিলা এরাও ফসল করছে না, সম্মানের সাথে তো আর টানে আনছে না, আইসই তো অসম্মানিত হতে, তাদের ইনও শান্তি নাই ইনও শান্তি নাই, আত্মবিশ্বাস হাজার নাই অজস্র ঘটনা করতেছি। কিছু ইনফরমেশন আমরা কাছে আয়, কিছু আমরা যোগাযোগ করি। তো আমরা দেখি আল্লাহ আল্লাহ রসুলের কথারে রিজেক্ট করার কারণে এই গোসো পাইছে লাইফ। লাইফ আপনি একবার পাইছেন দুইবার পাইতা নাই, জওয়ান আপনি একবার হয়েছেন দুইবার হইতা নাই, যুবতী আপনি একবার হয়েছেন দুইবার হইতা নাই। জিন্দগি রে, যৌবন রে, লাইফ রে আল্লাহকে বাস্তে দাম দেয়। আপনার সম্মান আপনি রক্ষা করেন, আপনি ইজ্জত ওয়ালা পরিবারের মেয়ে, আপনি পথে ঘাটে স্বামী দুইবার লাগিবার হয়েছেন না। আর ফতুয়া স্বামী রাত বিরাতে দিকে মিস কল দেয়, দেড়টা দুইটার দিকে বাথরুম গিয়ে কলে কলে কল দেয়, এগুলো তো তোমার স্বামী কিংবা স্ত্রী বলবার যোগ্যও নাই। এগুলো প্রত্যাখ্যান করো, এগুলো রিজেক্ট করো। দেখে বাবার আমানত খেয়ানত করে, মায়ের সম্মান বেহানি করে, মা বাপ ছাড়িয়ে তোমার লগে আই যাইতো হয়, একে তোমার ছাড়িয়ে আরেকগুলো লোকে যাইতো নাইনি। আরে যার দেহ বাবার রক্ত মায়ের রক্ত বিদ্যমান থাকা অবস্থায় যদি এক মেয়ে ইমোশনে লইয়া এত বড় কথা হইতে পারে যে তোমার পুরি দুনিয়া কো চোর सकती है, এই কেন বুঝিও ইগে আরো বড় টেকা কিবা তো মহব্বতর লুট পাইয়া তুমি তুচ্ছ স্বামীও চোর सकती है। কই দূরে ঠিক কিনা না? বলছি এই দুকা ছেলেরাও খাইও না, মেয়েরাও খাইও না, মেচুটাই দিয়েছো। তোমার পছন্দের পাত্র পাত্রী নির্বাচন করার 100% সুযোগ আছে বগর শরীয়তের গাইডলাইনের ভিতরে। আর বাবার কাছে অনুরোধ ছেলে মেয়ের মতো অগ্রাধিকার দিবা। কোনো ভালো আছে মায়েও মানবেন ছেলে মানে বাপে মানবে না, তার সুলকা ফুলা বুঝে রাখতে না কি তার বুঝলাম না কারণ কিতা মানেন না, তার সন্তুকে ভালো লাগবো। আপনি তো এই সন্তুকে ভালো ঘুমানে যাইছ না, আপনি ভালো চিন্তা করতা হে যদি মাঠে ঘুরতো স্যার মুক্তি করতো না ছেলে ছেলেগুলো বানাইল না। এর আগে আগে যখন বানা করি তোর বিয়ে দিতে পারছেন হয়েছে আপনার আগের ভুল, আর এখন 2 নম্বর ভুল করিয়া আপনি আরেক ভুল তুলে নেন। মেয়ের ক্ষেত্রে ওখানে করুন মতামত লইতে চাই না। আরে মেয়ের আজাদ আপনি ছাড়িয়া দিয়েছেন, দূর দূরান্তে পড়াইছেন, তাই দুনিয়ার বাতাস খাইয়া যখন একটু বুদ্ধিমান হয়েছে এক মতামত পেশ করতে পারে। এখন আপনার তো কড়া করে করুন, কড়া করে তো দিন আগে গেছেই না। আপনি যে মাহলে গড়িয়া তুলতেন সেই মাহলে চলতে লাগবে না। সারা জীবন লতাবাইগুলো খাওয়াইয়া রাস্তা যদি এখন কালে খেলে না খাইতো কেমনে খাইব? এটা মাত বুঝলো নি আপনারা? এটা আপনার মেয়ের যদি অবাধে চলার সুযোগ বুঝুন, তাই তার মতামত গুরুত্ব দিন। পুরো বাদে গিয়ে আত্মা করে যাবে, একবার তো ধরে গেলে নাই, আর বাদে গিয়ে বোঝা যায় শহীদ হয়ে যাবে, তাই জন্য করে দিতাম না। এরা মৃত সার মানুষও বলা ও কিতা তার বুঝা উঠে গেছে এই ব্যাপার নাই। এটা বস্তা বলি বস্তা তো আগে বলি না বিয়ার লাভ হইব তো একটা বস্তা বলি বলি যদি বড় বানাইতা ঠিকই ভাই বাপ গরম ইয়া হল মেয়ের মারে হইছিল তোর মেয়ে কোনোদিন আমার বাড়িতে গেলে তুমি ছাড়া, তোর মেয়ের রুখ সুখ পাইয়া বাবাই যাইতে পারে না, কে জালি মেটর চালিন করে মেয়েটাও যেতে ভালো করতে পারে না। সব দোষের দোষী তো উড়া বেটা গুলো বিশ্বাসা কোনটা নিতা হইয়া আমি আপনার সমাজের গড়ে যাওয়া ঘটনা হইয়া আমার পকেটের কোনো ঘটনা নাই। এখন সমাধান কিতা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমায় তোমার মেয়ের মত লো, আর আল্লাহ নবী মেয়ের কইতা লা নিকাহা ইল্লা বিওয়ালি, তোমার গার্ডিয়ান ব্যতীত তোমার বিয়া হয় না। তুমি তো স্কুলে পড়ি নিলে হলি, তোমার কুটুম বাড়িতে গেলাই গিয়ে হলি, তুমিও তোমার মনের মানুষ পছন্দ করি দাঁড়ায়। তুমি জানো না এটা বিবেকের স্বার্থে করডায় না ইমোশনে লইয়া করডায়। যে ইমোশনে করডায় এই ইমোশন কিন্তু রইতো না, বাজে অবস্থায় বুঝা গেছে নি ভাই? ও তা হোক রাইট বাড়ি গেছে এটা বাজারে মারা করা যেত না, ও সামথিং করলাম আমরা এত শেষ। নবীজি ফরমাইছেন যারা লজ্জাস্থান আর জিহ্বা এই 2 জিনিসে গুনাহ থাকি বাঁচাইবার দায়িত্ব লইব, আমি তার জন্য তো পৌঁছাইবার দায়িত্ব লইলাম। হাদিস পড়েছিল নবীজি ফরমায় 3 চোখের উপরে দুজখের আগুন হারাম। যে চোখে আল্লাহর রাস্তা জাগ্রত থাকে, যে চোখ আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায়, চোখ থেকে পানি বের হয়, আর যে চোখ আল্লাহর হুকুম মানতে গিয়া নত হয় নিচের দিকে চায়,
এই তিন চোখ আল্লাহ দিল পর্যন্ত নাই প্রকাশ আল্লাহ তাআলা আমরা কোরআন থেকে বেশি আমল করতে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر والسلامه من كل اسم لا تدع لي ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته وعافيته ولا حاجه هي لك رضا الا قضيتها ويسرتها يا رب العالمين اذهب البأس رب الناس اشفي انت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما ربنا زدنا علما وعملا صالحا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين آمين برحمتك يا رب